প্রিয় বিএ জেনারেল কোর্সের অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রী যারা এডুকেশন সাবজেক্টটি মেন সাবজেক্ট হিসেবে রেখেছো অর্থাৎ CC3 পেপার হিসেবে, যার বিষয়বস্তু হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 2 মার্কের 10টি প্রশ্ন, 5 মার্কের 5টি প্রশ্ন এবং 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবার আগে বলে নি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন দরকারি তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি করতে হয়। যে প্রশ্নগুলো দিয়েছি বাছাই করে এবং স্টার চিহ্ন দিয়ে রেখেছি সেগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে। আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি এগুলোর মধ্যে তোমরা কমন পরীক্ষায় পেয়ে যাবে, শুধুমাত্র প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষায়। 1 দাগের প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও, পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া দেখে নাও। 3 দাগের প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও, এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। স্টার চিহ্ন দেওয়া। 4 দাগের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো, ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, দলগত পরামর্শ দান বলতে কি বোঝায়, দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। 10 মার্কের মাত্র 7টি প্রশ্ন, 7টির মধ্য থেকে আবার তোমাদের 3টে আমি স্টারও চিহ্ন দিয়ে দিয়েছি। স্টার গুলো আগে ভালোভাবে রেডি করে নেওয়ার পরে বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। তাহলে এত কম সংখ্যক প্রশ্ন একমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টি করতে হবে। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। 2 দাগ, CRC অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 3 দাগ, নির্দেশনার গুণাবলী আলোচনা করো, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 4 দাগ, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি কি কি। 5 দাগ, বুদ্ধি অভিক্ষার উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। 6 দাগ, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। 7 দাগ, ঐচ্ছিক পরামর্শ দানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 দাগ, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি আলোচনা করো। 9 দাগ, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি লেখো। 10 দাগ, প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। 11 দাগ, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কি কি। 12 দাগ, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ দানের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 13 দাগ, ব্যক্তিগত পরামর্শ দানের গুরুত্ব লেখো। এবং লাস্ট প্রশ্ন, ব্যক্তিগত ও দলগত পরামর্শ দানের পার্থক্য লেখো। এখানে 14 দাগেরটা, 12 দাগেরটা, 11 দাগেরটা, 7 দাগেরটা, 6 দাগেরটা, 4 দাগেরটা এবং 2 দাগেরটা ভালোভাবে তোমরা তৈরি করবে। এগুলো তোমাদের পরীক্ষায় এর মধ্যেই এসে যাবে। আবারও বলে দিচ্ছি, 2 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন ভালোভাবে তৈরি করবে। কমন তোমরা 100% পাবেই পাবে, কারণ এই চ্যানেলেই একমাত্র কম সংখ্যক সাজেশন দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। পরবর্তী এবার 2 মার্কের জন্য কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে।
নির্দেশনার সংজ্ঞা দাও। পরামর্শ দান কাকে বলে? বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্নটি। 4 দাগ ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শ দান বলতে কি বোঝো? 4 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 দাগ ব্যক্তিগত নির্দেশনা কি? 6 দাগ দলগত পরামর্শ দান বলতে কি বোঝো? 7 দাগ প্রত্যক্ষ পরামর্শ দান কাকে বলে? যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে আর্থিক অনটনের কারণে পড়তে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে, তাই তাদেরকে শেয়ার করে দেবে প্লিজ। 8 দাগ পরোক্ষ পরামর্শ দান বলতে কি বোঝো? 9 দাগ প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ দানের দুটি পার্থক্য লেখো। 10 দাগ শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। 11 দাগ বৃত্তিমূলক নির্দেশনার দুটি উপযোগিতা লেখো। 12 দাগ ব্যক্তিগত পরামর্শ দান কাকে বলে? 13 দাগ ব্যক্তিগত নির্দেশনার দুটি অসুবিধা ও দুটি সুবিধা লেখো। 14 দাগ সিআরসি ব্যবহারের দুটি প্রয়োজনীয়তা লেখো। 15 দাগ দলগত নির্দেশনার দুটি সুবিধা লেখো। 16 দাগ সমন্বয়ী পরামর্শ দানের দুটি বৈশিষ্ট্য লেখো। 17 দাগ যে কোনো 2 ধরনের বুদ্ধি ও ভিক্ষার নাম করো। দেখো, তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, মাত্র 17টা প্রশ্ন দিয়েছি। এত কম সংখ্যক প্রশ্ন তোমরা আর কোথায় বা পাবে? এগুলোর মধ্যে আবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। 17 দাগ, 14 দাগ, 12 দাগ, 11 দাগ, 10 দাগ, 9 দাগ, 7 দাগ, 5 দাগ, 4 দাগ, 3 দাগ। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করে ফেলো, পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবেই পাবে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ভালোই বেছেছো তোমরা। আর বিশেষ কিছু বলার নেই, এটি হলো লাস্ট মুহূর্তের, একেবারে শেষ মুহূর্তের সাজেশন, তাই তোমরা ভালোভাবে এগুলো দেখে তৈরি করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।